নমস্কার, আমি অঞ্জনা। কঙ্কনা তো নেই, কলেজে গেছে। আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। কালকেই তোমাদের বলছিলাম যে গরম বলে আমি তাড়াতাড়ি সব কাজ করে নিচ্ছি, আর আজকেই আমার কিছু হয়নি। কিছু আন্টি কলেজে বেরিয়ে গেছে, বিদ্যুৎ অফিসে বেরিয়ে গেছে। তো আজকে রান্না এই যে দেখো, ভাত করেছি শুধু, আর এটা তো দুধ রয়েছে। রান্নাঘরে এখনও ওলট পালট বাসন অল্প রয়েছে, মাজা হয়নি। এটা চিড়ে একটুখানি রয়েছে ভেজানো, চিড়ে নিয়ে গেছে, আর আমি ওইটুকুনি চিড়ে বেশি হয়েছে বলে আমি রেখে দিলাম। আমিও দই চিড়ে খাবো। বেলটাকে ফাটিয়ে এটা শরবত বানাতে হবে। অনেক দিন থেকে বেলটা সেই নীল পুজো থেকে রয়েছে। আর পুরো দেখো ঘর আমি অন্ধকার। এই ফ্যানটা দ্বারা অফ করি। ঘরের অবস্থা এবার দেখাই। সন্টি কলেজ যাওয়ার পর আমার ঘরের কি অবস্থা হয় তোমরা দেখো। এই যে অন্ধকার, যদিও লাইটটা জ্বালছি দাদা। এই দেখো ঘরের অবস্থা, বিছানার অবস্থাটা শুধু দেখো। এই দেখো প্লাগ এখানটা দেয়, কারণ ওর ফোন চার্জ হওয়ার আমাদের এক্সট্রা কোনো প্লাগ নেই এখানে। ভাবছি একটা করে দেবো বোর্ড, শেয়ার করা হয়ে উঠছে না। তো এখন এই বিছানা গুছাবো, সব পরিষ্কার করবো, তারপর রান্নাঘরে। আজকে ভাবছি কি রান্না করবো, মাথায় যেন ঢোকাতে পারছি না। হ্যাঁ, কি রান্না করবো সত্যিই আজকে মাথায় ঢুকছে না। তো দেখি কী রান্না করি, যা করবো না করবো তোমাদের সাথে শেয়ার করবো। সবার আগে ঘরটা পরিষ্কার করব। হ্যাঁ, ঘর পরিষ্কার করে আমি চিড়ে দই একটু খেয়ে নেবো, খিদে পেয়ে গেছে খুব। তো খেয়ে নিয়ে তারপর, আর এখন গরম যতদিন মোটামুটি থাকবে, আমি চিড়ে জল, হ্যাঁ চিনি বা চিড়ে দই থাকলে দইয়ের থেকেও আমার জল চিনি দিয়ে বেশি ভাল লাগে। কিন্তু একটু দই হয়ে গেছে বলে ভাবলাম দইটা দিয়ে খেয়ে নিই, কারণ সন্টি দই খায় না। আর ও দইটা নালেন করেই থাকবে। আর দেখবে মাটির ভাঁড়ে একটুখানি দই পড়ে থাকলে কেমন হয়ে থাকে। তো আমি ভাবলাম ওইটা এনেছিল কালকে, আজকে বিদ্যুৎ নিয়ে গেছে খানিকটা, আর একটুখানি রয়েছে। তো আমরা না খেয়েই নিই, নাহলে ওটা নষ্ট হয়ে যাবে মাটির ভাঁড়ের মধ্যে থেকে। তো চলো করে নিই, কাজগুলো করে নিই, তারপরে আসে। আমার চোখটা দেখেছো তো, এই চোখটা তোমরা বুঝতে পারছো কতটা আমি জানি না। এই চোখটা কিন্তু আমার ফোলা, আর চোখটা খুব ব্যথা, কেন কি জানি বুঝতে পারছি না কি হয়েছে। আর তোকে ওইসব রিলস বানিয়েছে তো ঘরে। তোমরা রিলস অনেকেই দেখেছো, কেমন লেগেছে অবশ্যই জানিও। রিলস করছে এখন একটু নিজে থেকে, আর একটু করি, মা সবাই করে, তারপরও তো অবশ্যই জানিও। তো সঙ্গে থাকো, আমি করে নিই ছাটাপট কাজগুলো, তারপরে রান্নার সময় দেখা করছি। করে ঘর গুছিয়ে সব আমার রান্নাও কমপ্লিট। আজকে খুব হালকা পাতলা রান্না করে ডাল ওটা স্টিমে রেখেছি, পরে যাক। হ্যাঁ, মুগ ডাল করেছি ঝিঙে ছিল অনেকগুলো, তো ঝিঙে দিয়ে মুগ ডাল করলাম। দেখো পটল ভাজা, আর করেছি হচ্ছে ঢেঁড়স পোস্ত। আজকে রান্না করলাম মুগের ডাল আর তোমার পটল ভাজা, ঢেঁড়স পোস্ত। আর কালকে সন্টি রাতে মাছ খায়নি, কারণ ওই চাউমিন খেয়েছিল। আমিও রাতে মাছ খাইনি। তো চাউমিন খেয়েছিল, মাছ খায়নি শুধু না, ও ভাতই খায়নি। আর আমিও রাতে খাইনি, তো সেই জন্য রয়ে গেছে মাছ। আমার ইচ্ছা করছে না, সরি, ডাল লেবু দিয়েই খাবো, পটল ভাজা দিয়ে। আর সন্টি খেলে খাবে মাছ। আজকে সন্টি বলেছে তাড়াতাড়ি বেরিয়ে আসবে। দেখো এইগুলো সব গুছালাম আজকে। তরমুজ আছে, হাফ বেগুন, হাফ কুমড়ো, টমেটো, লেবু, আর এই কৌটোটার মধ্যে আসলে ঝিঙেটা না অনেকগুলো ছিল, তো আমি ভাবলাম ডালে দিয়ে দেবো, কেটে ফেলেছি। কিন্তু দেখলাম যে ঝিঙে অনেক হয়ে যাচ্ছে, ভাল লাগবে না, শুধু ডাল দেখা যাবে না, ঝিঙেই দেখা যাবে। তো ওই জন্য কাটার পরেও ওই কন্টেনার করে রেখে দিলাম, কালকে একটু আলু দিয়ে পোস্ত করে ফেললেই হয়ে যাবে। তো এই এখন আমি ঘর মুছবো। ঘর তো ঝাড় সকালবেলায় দেওয়া হয়ে গেছে। ঘর মুছবো, স্নান করব, লাড্ডুকে দেবো, আর ডালটা নামিয়ে প্রেশার কুকারটা মেজে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আমার কাজ শেষ হবে। তো চলো কাজগুলো তাড়াতাড়ি করে নিই। সন্টি এসে যাবে, আজকে সন্টিকে দেখাতে পারবো। আজকে সন্টি আর আমি হয়তো একসাথেই লাঞ্চ করবো। আমার কাজ কমপ্লিট, লাড্ডুর সব কমপ্লিট। হ্যাঁ, স্নান টান, ঘর মোছা, মাজা ঠাজা, লাড্ডুর খাওয়া সব কমপ্লিট। তো এবার লাঞ্চ টাইম। কিন্তু সন্টি ফোন করলো যে সন্টি আসছে, তো তাড়াতাড়ি চলে আসছে। তো ও আসছে শুনে আমি আর কেন খাবো একা একা, তো সন্টি এলেই খাবো। যতক্ষণ আসছে ততক্ষণ আমি একটুখানি বসি, রেস্ট করি। একদমই আজকে বসার সময় পাইনি, এক নিঃশ্বাসে সব কাজ করেছি। শুধু ওই টিফিনটুকুই যা খেয়েছিলাম ওইটুকুনি বসে। তো একটুখানি ঘরটা বন্ধ করি,
করে এবার একটু ঘরে বসি, তারপর শান্তি এলে তারপরে একসাথে খাবো। শান্তি এলে দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? সঙ্গে থাকো। আর দেখো এই আর একটা নাইটি, এটাও কিনেছিলাম, একটা হলুদ পরছি আর একটা এই কালার, এই দুটো কালারের নাইটি কিনেছিলাম মনিকার দোকান থেকে। তোমরা তো জানো আমি ইচ্ছাপুরে ওই মনিকার দোকানের নাইটিটাই পরি, কারণ আমার লম্বাটা মানে 60 ইঞ্চিটা ও রাখে আমার জন্যই, তো ওই জন্য আমি নিয়ে আসি গেলে। কেমন হয়েছে বলো? আমার এই কালার দুটো আমি কখনো পরিনি, তো কালার দুটো বেশ ভালো লেগেছে, তো নিয়ে এসেছি। তো সঙ্গে থাকো তোমরা, আমি শান্তি আসুক। এসেছে শান্তি গরমে এসে বক্তব্যটা কি পেশ করছে শোনো। আমি এই দুদিন কোথাও বেরোবো না, আমি তো এই রুম থেকেও বাইরে যাবো না, আমি যাবোই না কোথাও, আমাকে কেউ বের করতে পারবে না, নো নেভার। আমি চেক করলাম আগে ওয়েদার ফোরকাস্ট, রাজস্থানে আমাদের এখানে কম গরম আমাদের এখানের থেকে, মানে এটা ভাবা যাচ্ছে। আমি নেই, আমি রাস্তায় উড দেখতে পেলি না? সব দেখেছি, সব। চলো চেঞ্জ করো, করে খেয়ে নিই, ঠিক আছে? দুপুরের পরে আবার রাতে চলে এলাম। রাতে মোটামুটি সন্ধ্যের সব কিছু হয়ে গেছে, হয়ে গিয়ে শান্তি পড়ছিল বলে আমি আর ডিস্টার্ব করিনি। তো এখন পড়াটা হয়েছে, হয়ে এখন শান্তি এসছে। এখন হচ্ছে তোমাদেরকে আমি হচ্ছে কয়েকটা প্রোডাক্ট দেখাবো, এটা আমি নতুন এই মাসে আনিয়েছি। আমি তো এতদিন তোমরা জানতে যে আমি কোরিয়ান প্রোডাক্টস ইউজ করতাম, তোমাদেরকে দেখিয়েওছি অনেকবার। তো এবার এখন দেখছি খুব মানে একটা নতুন ব্র্যান্ড যেটা খুব ট্রেন্ডে এসছে, আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ড এটা, সেটা হলো ডট অ্যান্ড কি। তো আমি তাই ভাবলাম যে এর একটা যে সেট আছে ওইটা একটা আনিয়ে নিই। তোর ওয়াটারমেলনের যে সেটটা সেটা আমি আনিয়েছিলাম। এইটাতে একটা হচ্ছে এই যে ফেস ওয়াশ দিচ্ছে, একটা হচ্ছে সিরাম দিচ্ছে, একটা হচ্ছে এই ময়শ্চারাইজার দিচ্ছে, আরেকটা হচ্ছে সানস্ক্রিন দিচ্ছে। সানস্ক্রিনটা আমার ব্যাগে আছে, যেহেতু আমি কলেজে নিয়ে যাই রিঅ্যাপ্লাই করার জন্য। তো এবার বিষয়টা হচ্ছে এটা দুটো রুটিন আছে, একটা হচ্ছে মর্নিং রুটিন আর একটা হচ্ছে রাতের রুটিন। তো আমার রাতের রুটিন করা হয়ে গেছে, তাই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারছি না, কিন্তু আমি তাই জন্য তোমাদেরকে রুটিনটা মার উপর করে দেখাবো যে দেখো এরম এরম করে করতে হয়। তোমরা অবশ্যই জানো, তা কি করবো, দেখাচ্ছি দেখো। আর যেটা কথা, আমি অনেকদিন থেকে ইউজ করছি, এটা ধরো 15 ডেজ মতো হয়ে গেছে। সত্যি আমার অ্যালার্জির জন্য অনেক স্পটস হয়েছিল, অনেকটা কিন্তু আবছা হয়ে গেছে, প্লাস মুখটাও খুব গ্লো করে, স্মুথ হয়ে গেছে। আমার হোয়াইট হেডস আর ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস আমার, ব্ল্যাক হেডস নয়, হোয়াইট হেডসগুলোও আমি এখন দেখি যে আর নেই, পুরো স্মুথ হয়ে গেছে। সকালবেলা যখন উঠি মুখটা আলাদাই গ্লো করে। তো প্রোডাক্টগুলো খুবই ভালো, কোনো সাইড এফেক্টস নেই, কোনো প্রবলেম নেই। প্লাস হচ্ছে কী বলতো, খুব সাটেল, আর খুব যে স্টিকি ব্যাপারটাও নয়। ইভেন সানস্ক্রিনও খুব স্টিকি হয় ম্যাক্সিমাম ইয়েতে, কিন্তু এটা একদমই স্টিকি না। সানস্ক্রিনটা আমি পারলে তোমাদের দেখাচ্ছি, কিন্তু আগে আমি রুটিনটা তোমাদেরকে দেখিয়ে দিই। মাকে আমি বসে আছি, এর আগেও একটা হয়েছিল, ওটা শর্টসে, ওটা শর্টসে ব্যাস ভেঙে দিল। দেখো একটা পায়া ভেঙে দিয়েছে। খুব ভালো কাজ করেছিস ভাবি। এই স্ট্যান্ডটা আমার অনেক বছরের আগের, মানে যখন আমি প্রথম ইউটিউব শুরু করি তখন আমার ওই সানি প্রীতম ওরা সবাই মিলে আমাকে রাখিতে এইটা দিয়েছিল, তো সেটা এখনও চলছে। এই মানে পাটা মানে ট্যাঙ্কটা খুলে যায়, এর আগে আমি একটা আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম, ওখানে বোধহয় একটা স্ক্রু কিছু ছিল যেটা খুলে গেছে। স্ক্রু না, ওটা আঠাই লাগানো ছিল। ও যাই হোক, সেই আঠাটা হয়তো অনেক ভালো বা অন্য কিছু আঠা, আমি তো ফেভিকুইক দিয়ে লাগিয়েছিলাম, তো আবার দেখছি খুলে গেছে, আবার ফেভিকুইক আনিয়ে ওটা করতে হবে। তো চলো গিনিপিগ সেজে বসে গেছি, আমার ওপর অ্যাপ্লাই হবে এখন, দেখে নিই। দেখেছো যারা শর্টস দেখেছো তারা, আর শান্তির শর্টস তোমরা অনেক লাইক করেছো, অনেক ভালো লেগেছে। শান্তিকে আবার বলেছি আবার বানাবি, তো তোমরা একটু বলো শান্তিকে যে হ্যাঁ রোজ চাই রোজ চাই। তো চলো হয়ে যাক। তো বেসিক্যালি দেখো, ফার্স্টে সেটা সকালবেলা হোক বা রাতের বেলা হোক, ফার্স্টে এই যে আছে এই ফেস ওয়াশটা, ওয়াটারমেলন ফেস ওয়াশ, এটা ডট অ্যান্ড কি এর ওয়াটারমেলন সুপার গ্লো জেল ফেস ওয়াশ। এইটাতে হচ্ছে ভিটামিন সি আছে, প্লাস কিউকাম্বারও আছে। তো এটা হচ্ছে এই সামার টাইমের জন্য খুব ভালো, হেল্পফুল। আমি যে প্রোডাক্টটা আনিয়েছি আর কি, এই ওয়াটারমেলনে এই প্রোডাক্টটা
খুবই মানে হেল্পফুল এই সামারের জন্য, কারণ আমাদের এখানে যা রোদ, যা বাজে গরম, খুব দরকার এটা। তো ফার্স্টে এটা দিয়ে মুখ তো ক্লিন করতেই হবে, তারপর হচ্ছে মা তো করেছে, মা করে এসছে। টিপটা খোলো, টিপের ওপর সিরাম দিয়ে, তারপর হচ্ছে এই যে ডট এন্ড কির এই সিরামটা, এটা হচ্ছে তোমার ওয়াটারমেলন সুপার গ্লো। এটাতে হচ্ছে 10% গ্লাইকলিক রিনিউ, সরি, এটাতে হচ্ছে কজিক অ্যাসিড আছে, প্লাস এমা তোমরা দেখলে পুরো মানে ব্ল্যাঙ্ক হয়ে গেল, পুরো কালো অন্ধকার। তার কারণ হচ্ছে আমাদের কারেন্ট চলে গেছিলো। কারেন্ট চলে গেছে মানে বুঝলাম না কি হলো, বেরিয়ে দেখলাম সবার আছে, শুধুমাত্র আমাদের ঘরে আর জানি না কারণ আমাদের ফ্লোরে মোটামুটি ছিল। তো বিদ্যুৎ উঠে মিটার বক্সের ওইটা দেখলো সবই ঠিক আছে, ওই ইয়েটা করতে করতে ফট করে আবার এসেও গেল। তো কিসের থেকে কি হয়েছে না হয়েছে আমরা কিছুই বুঝলাম না, কিন্তু ওই 5-7 মিনিটে আমার দম বেরিয়ে গেছিলো। আর আমি ভাবছিলাম আমি রাতটা কিভাবে যাবে যদি এরকমই থাকে। এখন মিস্ত্রি কোথায় কি কোথায়, সত্যি কথা আমরা এখানে খুব একটা কিছু চিনিও না। আর এত রাত্রে কাকে ফোন করবো, কি ডিস্টার্ব করবো, তো সারা রাত কী করতাম আমি নিজেও বুঝতে পারছিলাম না। তো ফট করে এসেও গেছে কারেন্টটা। চলো স্টার্ট করা যাক। তো স্টার্ট করা যাক। ফার্স্টে হচ্ছে এই যে সিরামটা, এটা হচ্ছে ওয়াটারমেলন সুপার গ্লো 10% গ্লাইকলিক রিনিউ ফেস সিরাম। তো এটা হচ্ছে তোমাদেরকে যে বললাম, এটাতে হচ্ছে কজিক অ্যাসিড আছে। এটা আগেও বলেছিস। ও বলেছি। হ্যাঁ, আমার তুই এবারে অ্যাপ্লাই কর, ওটা বন্ধ কর। আসলে এই কারেন্টটা যাওয়ার জন্য না সব গুলিয়ে গেছে। যাই হোক, আমি সুন্দর না হওয়া বলেও তোমরা কেউ বিশ্বাস করো না, যাই অ্যাসিড থাকুক আর যাই থাকুক। এটা হচ্ছে সিরামটা, দেখো খুব কিউট দেখতে, কিন্তু ভেরি কিউট না। প্রোডাক্টটা সত্যিই মনে হয় ভালো, মানে আমিও 2-1 দিন ইয়ে করেছি মুখে, মুখটা বেশ সফট থাকে। ওসব মিথ্যা সুন্দর সুন্দর ওসব তো আমি এমনি আর কি করলাম, বিষয়টা ভালো। এটা হচ্ছে 2 থেকে 3 ড্রপস এখানে দিতে হয়, ড্রপস কিন্তু 1 2 3। আবার শুশু করে আমার করছে, একদম এরম ভাবে করতে হবে যাতে পুরো অ্যাবজর্ব হয়ে যায় পুরো মুখে সিরামটা। অ্যাবজর্ব হয়ে গেল। এরপর হচ্ছে এই ময়েশ্চারাইজারটা, এইটা হচ্ছে কিন্তু ডে আর নাইট ক্রিম দুটোই। এটা যেমন সিরামটাও হচ্ছে সকালেও লাগাতে হয় রাতেও লাগাতে হয়, তেমনই এটাও, এটা ডে আর নাইট ক্রিম। এটা হচ্ছে ওয়াটারমেলন সুপার গ্লো ম্যাট ময়েশ্চারাইজার। এটা আবার টুপি পরা মতো, দেখো এই দেখো খুব সুন্দর এটা দেখতে। তো একটা স্প্যাচুলা দিয়েছে এটার সাথে। এবার হচ্ছে অ্যাপ্লাই করো। এর না প্রোডাক্ট বেশি লাগে না, একদম অল্প অল্প করে দিলেই তোমার অনেকটা হয়ে যায়। গন্ধটাও খুব ভালো, খুব ভালো, ওভার পাওয়ারিং গন্ধ নয়, আর সব কিছুতে গন্ধ থাকেও না। যেমন হচ্ছে একমাত্র এই কি বলে ফেস ওয়াশটা আর এই ক্রিমটাতে গন্ধ আছে, ইয়েটাতে নেই, সিরামটাতে নেই, আর সানস্ক্রিনে নেই। তাও যে খুব গন্ধ এরকম ভালো। এটাও ততক্ষণ করতে হবে যতক্ষণ মুখে পুরো অ্যাবজর্ব মানে হচ্ছে, পুরো মুখে অ্যাবজর্ব হয়ে যাবে করে কে মাখাবে বলো? তো হয়ে গেছে নাইট রুটিন শেষ। বাবা, জীবনে আমি কোনোদিন করিনি নাইট রুটিন, ডে রুটিন, অত কিছু জানি না। যাই হোক, হয়ে গেল। বলেছিলাম ভিডিও নিয়ে আসবো, খুব চেষ্টা করছি, আবারও বলছি সত্যিই খুব চেষ্টা করছি নিয়ে আসা। সন্টিকেও ধরে বেঁধে নিয়ে আসছি, ওর হাজার পড়া হাজার কলেজ থাকা সত্ত্বেও দেখতেই পাচ্ছ তোমরা, কারণ তোমাদের কথা দিয়েছে। কথার থেকেও বড় কথা নিজেদের কাছে খুব খারাপ লাগছে যে এটা কেন করলাম আমরা, তাহলে আমরা ডিক্লেয়ার দিয়ে দিই যে চ্যানেল বন্ধ করে দিচ্ছি।
কিন্তু সেটা না করে তোমাদের এইভাবে ওয়েট করাচ্ছি। সাবস্ক্রাইবার অনেক কমে গেছে, অনেকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে, সেটা খুব সত্যি খুব ঠিক করেছে, এটা আমি হলে আমিও করতাম। তো ওই জন্য ভেবেছি যে ছোট হোক বড় হোক যাই পারি, যাই হোক 100 ভিউজ হোক 200 ভিউজ হোক যাই হোক, কিন্তু আমরা দেবো। তো ওই জন্যই এরকমভাবে ছোট ছোট করে দিচ্ছি। অবশ্যই কন্টেন্ট তার মধ্যে ভাবছি যদি কিছু অন্যরকমভাবে করতে পারি, যা গরম পড়েছে বেরোতেও পারছি না, তো যেরকম পারছি সেরকমই দেখো, সেরকমভাবেই তোমরা সাথে থাকো। আর যদি কারোর মনে হয়, যেমন কমেন্টে একজন লিখেছিল যে তোমাদের ভিউজ তো হলো না, কন্ট্রোভার্সি করে কি করলে? আমরা কোনো লাভ হলো না, এটা কোনো লাভ কন্ট্রোভার্সি ভেবেছিলে কি লাখ লাখ মিলিয়ন মিলিয়ন হবে, তো এরকম একটা উক্তি একজন করেছে। তো আমি তাকে সম্মান রেখেই বলছি যে এরকম কোনো উদ্দেশ্য আমাদের কখনোই ছিল না যে ভিউজ নিয়ে কোনো কিছু করার জন্য। আর যারা আমাদের প্রত্যেকদিন সবসময় দেখে, এত বছর ধরে দেখে আসছে, তারা অলরেডি জানে, তাদের কাছে আমাদের কিছু বলার নেই। তো এইসব কমেন্টগুলোকে আমি লিখেও ছিলাম যে আপনার কেন মনে হলো লাভ। তো না, ওটাই বলছি যে হয়তো আমাদের এই 200-300 ভিউজ দেখেই তার মনে হয়েছে যে আমরা হ্যাঁ, তো সেটাই আমার বলার যে দেখো আমাদের এত ভিউজ নিয়ে না কোনো মাথা ব্যথা নেই। আমরা মেনলি ভিডিওটা করছি কারণ হচ্ছে আমাদের যারা ভালোবাসে তারা বসে থাকে আমাদেরকে দেখার জন্য, আর এত বছর ধরে তারা আমাদের সাথে রয়েছে, আমাদেরকে এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আর সত্যি কথা বলতে কি চ্যানেলের বাইরেও তাদের সঙ্গে আমাদের এমন একটা সম্পর্ক হয়ে গেছে যে তাদের সঙ্গে কিন্তু আমাদের যোগাযোগ হয়, মেসেঞ্জার মারফত হোক, ইনস্টাগ্রাম মারফত হোক, তারা কিন্তু খোঁজ খবর নেয় আর তারা সবটা আমাদের বোঝে। কিন্তু সেটা তো কোনো কথা না, আমি 14,000 মানুষকে তো বসিয়ে রাখতে পারি না। তো সেই জন্যই আমাদের নতুন করে ইয়ে করেছি যে আমরা এবার ভিডিও দেব, হ্যাঁ, ছোট হোক বড় হোক যাই পারি না পারি দেব। সে বকবক করে হোক, কথা বলে হোক, এরপরে অনেকে বলবে বকবক করে হ্যান করে, সে বলুক, কিন্তু তাও আমরা ক্যামেরার সামনে আসবো আর তোমাদের কাছে একটা করে ভিডিও দেবো। আর শন্টি শর্টস হয়তো একটা করে দেবে, এরকমভাবে একটা প্ল্যান করছি। তো দেখা যাক কি করি, সঙ্গে থেকো তোমরা। আশা করছি ভালো ভালো জিনিস দিতে পারবো। আর সব থেকে বড় কথা, আমার চ্যানেলে ভালো ভালো জিনিসের থেকে আমি চ্যানেলটা করেছিলাম তো শন্টি আর আমার সম্পর্কটা দেখানোর জন্য। ভালো ভালো কন্টেন্ট বাইরে থেকে খুঁজে এনে, বাইরের লোক ঘরে এনে কন্টেন্ট করার জন্য কখনোই করিনি। তো সেরকমভাবেই আমি চ্যানেলটা চালাচ্ছি আর সেরকমভাবেই চালাবো। তো সঙ্গে থেকো। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করো মি অ্যান্ড মাই ডটার। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গরমে খুব সাবধানে থেকো, আর আমাদের তো সাথে অবশ্যই জল খাও, ছাতা ইউজ করো, আর সানগ্লাস পরো, সানস্ক্রিন মাখো, জলটা প্রচুর পরিমাণে খাও, আর জল জাতীয় ফল খাও বেশি করে, তরমুজ এরকম জাতীয় জিনিস। তো আজকের মতো টাটা।